আসসালামু আলাইকুম। জি বলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সহিহ হাদিসের মধ্যে আসছে যে জান্নাতীরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে। তো এই সম্পর্কে মানে আমি একটু জানতে চাই, জান্নাতীরা আল্লাহ পাককে কেমন অবস্থায় দেখতে পাবে? আল্লাহ রাব্বুল আলামিনের তো আকার আমাদের জানিয়ে দেওয়া হয়নি, তো কেমন অবস্থায় দেখতে হবে কেমন করে? আল্লাহর আকার তো আমাদের জানা নেই। যখন দেখবেন তখন সবচাইতে বেশি আনন্দিত হবেন, এবং সেটি একজন জান্নাতীর জন্য সবচেয়ে বড় নিয়ামত হবে, সবচেয়ে বড় নিয়ামত হবে। এসব কথা আছে, কিন্তু কেমন দেখবেন? আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সুন্দর। আল্লাহ হচ্ছেন সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর দেখবেন আপনি। এর বেশি কিছু বলা যাবে না। জি, আর এসব আপনার জানার কোনো প্রয়োজন নেই আর বেশি, কারণ কোরআন হাদিসে এর বেশি কিছু বলা হয়নি। জি। আসসালামু জি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে উস্তাদ, আমার হচ্ছে একটা প্রশ্ন, যে আমার দেশে কিছু আলেম আছে, হুম। বলে যে হাদিসের একটা হাদিস, মদিনার আলেমদের থেকে বিজ্ঞ আলেম কোনো পাওয়া যাবে না শেষ জামানায় কিংবা এমন। কিন্তু কিছু আলেমরা বলতেছে এটা শুধু সাহাবা একরাম তাবেনদের হচ্ছে যুগের সময় ছিল, কিন্তু পরবর্তীতে সেটা গ্রহণযোগ্য নয়। তো এই হাদিসের কিংবা তাদের কথার হিসাবে কি আমরা হচ্ছে ই করবো, কোনটা আমরা গ্রহণযোগ্য মনে করব? হাদিস আছে যে এক সময় আলেম তলাশ করবে, ফালা ইয়াজিদু আলেমান আলা মিন মিন আহলিল মদিনা, বা এইভাবে হাদিস হয়েছে কালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার আলেমের চাইতে বড় আলেম পাবে না, হাদিস আছে। এখন এই হাদিসটা কি শুধু ইমাম মালিকের যুগের সাথে খাস? কেউ কেউ এরকম বলেছেন যে ইমাম মালিককে বোঝানো হয়েছে না, কিন্তু এইটা নিছক দাবি মাত্র। দলিল কি যে শুধু ইমাম মালিককে বোঝানো হয়েছে, যে ইমাম মালিকের চাইতে বড় আলেম আর ওই জামানায় কেউ ছিল না, সেই জন্য এর সাথে খাস করা হয়নি। আর আসল হচ্ছে যে এটা সব যুগের জন্য, তবে মাঝে মধ্যে আপ ডাউন হতে পারে। ইমাম বুখারী, ইমাম মুসলিম, যে হাদিস বা ফুকাহা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু হানিফা, শাফি, সেই যুগে অন্যান্য জায়গায় আলেমরা, বড় বড় আলেমরা ছিল। সেই সময় হয়তো মক্কা মদিনার চেয়ে বড় আলেম ছিল বুখারাতে, সামারকান্দে। হতে পারে, হতে পারে, ব্যতিক্রম হতে পারে। কিন্তু যেটা ওই হাদিসটা বলা হয়েছে, এটা বিশেষ করে শেষ জামানায় দিন এবং এলেম, হাদিসে দিন এবং এলেম দুনিয়া থেকে একবারে মদিনায় চলে আসবে সংকুচিত হয়ে, যেমন সাপ ফিরে চলে আসে নিজের গর্তে। দিন ফিরে চলে আসবে, এলেম ফিরে চলে আসবে। তো শেষ জামানাতে ভালো আলেম এবং সঠিক সঠিক ইসলামের আলেম মদিনায় পাওয়া যাবে, এটাও সেই হাদিস থেকে নেওয়া যেতে পারে। এই হাদিসটাকে সামনে রেখে আর ওই আগের হাদিসটাকে সামনে রেখে নেওয়া যেতে পারে। কিন্তু এটা এই কথা বলা যাবে না যে মদিনার আলেম হইলেই একবারে সব সহি আকীদার হয়ে যাবে। আরে মদিনা থেকে অনেক বিদাতি পড়ে যাচ্ছে, দেশ থেকে বিদাতি, ভারত বাংলাদেশ থেকে বিদাতি হয়েছে, ওইখান থেকে বিদাতি হয়ে যাচ্ছে। মদিনা একটা ছেলে পড়তো, আমাদের পরের যুগে শুনেছি, ছেলেটা দেশে গিয়ে বলছে যে মসজিদ নববীতে হয়, কিয়াম মিলাদ হয়, কিয়াম মিলাদ হয়। মদিনা ইউনিভার্সিটির ছাত্র, কিন্তু দেশ থেকে বিদাতি সে। তোকে তখন জিজ্ঞেস করেছে অন্য ভাইয়েরা যে কোথায় কিয়াম মিলাদ হয়? বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়ে না, তো এটা কিয়াম মিলাদ হলো না? আউযুবিল্লাহ। তো ওখানে কি বসার জায়গা আছে নাকি? আর ওখান থেকে দাঁড়াতে দিচ্ছেন নাকি? সালাম দিয়ে তো তাড়াতাড়ি চলে যেতে হবে, যারা এসছেন ওখান থেকে সরে চলে যেতে হবে। তাহলে ওইটাকে যদি কিয়াম বলে, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালামটা পাঠ করছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ বলছে, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর, আসসালামু আলাইকুম ইয়া ওমর বলছে, সেই জন্য সেটা কিয়াম আর মিলাদ হয়ে গেল। তাহলে পাক্কা বিদাতি না? অন্তরে তার রোগ আছে, ওই রোগ নিয়ে এসে রোগাক্রান্ত মদিনাতে। তো মদিনা ফারেক হইলে যে সহি আকীদার হয়ে জরুরি নয়, তবে অধিকাংশ ক্ষেত্রে ইনশাআল্লাহ মদিনার যদি এলেম নিয়ে যায়, মদিনার শর্ত হচ্ছে মদিনার যদি এলেম নিয়ে যায়, তো আশা করি ইনশাআল্লাহ তাআলা সহি ইলম নিয়ে যাবে। জি, তো খাস করার কিছু নেই যে কোনো একটা যুগের সাথে হাদিস খাস, এমন নয় আসলে। জি।